আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বেসিক টু অ্যাডভান্স কম্পিউটার কোর্সের সপ্তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বিপুল হোসেন। এটা যেহেতু বেসিক টু অ্যাডভান্স কোর্স, তাই আমরা একেবারে শূন্য থেকে শুরু করব। দেখুন, বিগত পর্বতে আমরা কম্পিউটার কিভাবে অন করতে হয়, রিস্টার্ট করতে হয় এবং কিভাবে স্লিপ মোড করতে হয় এ বিষয়গুলো সম্পর্কে জেনেছি। এছাড়াও কিভাবে ডেস্কটপের উপরের আইকন বা ফোল্ডারগুলো রিসাইজিং করতে হয় সে বিষয়ে জেনেছি। আজকের পর্বে আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করব তা হলো রিফ্রেশ কেন করা হয়, কিভাবে ফোল্ডার তৈরি করতে হয় এবং একটি ফোল্ডারের ভিতরে আরও অনেকগুলো সাব ফোল্ডার তৈরি করতে হয় এবং কিভাবে ফোল্ডারের নাম পরিবর্তন করতে হয়। এছাড়াও শিখব কিভাবে ফোল্ডারের ভিতরে ফাইল তৈরি করতে হয় এবং কিভাবে একটি ফোল্ডারের আইকন সেট করতে হয়। আশা করি এই পর্বটি দেখার মাধ্যমে আপনারা কম্পিউটারের বেসিক কিছু কাজের উপর পারদর্শী হয়ে উঠবেন। প্রিয় দর্শক, তাহলে আলোচনা আর দীর্ঘ না করে আমরা আমাদের কাজের দিকে অগ্রসর হই। প্রথমে আমরা আলোচনা করে নেই রিফ্রেশ কেন করা হয়। দেখুন, আমরা যারা কম্পিউটার ব্যবহারকারী তারা কম বেশি সবাই এই রিফ্রেশ শব্দটির সাথে পরিচিত। কম্পিউটার মাউসের রাইট ক্লিক করার পরে এই রিফ্রেশ অপশন, এটা প্রত্যেকেই এই রিফ্রেশ করে থাকেন। কিন্তু মূলত এই রিফ্রেশের কাজ কি, এটা আমরা আজকে জেনে নিই। এখন যদি আমি বলি তাহলে প্রত্যেকে হয়তো বলবে রিফ্রেশের কাজ হলো কম্পিউটারকে পরিষ্কার করা বা ভাইরাস দূর করা বা কম্পিউটারের পারফরমেন্স ভালো করা বা কাজ দ্রুততার সহিত করা। কিন্তু আসলে কি এই রিফ্রেশের কাজ কম্পিউটার ফাস্ট করা বা কম্পিউটার ভাইরাস দূর করা? মোটেও কিন্তু তা নয়। এই রিফ্রেশের কাজ হলো আমাদের মনিটরে যে পেজের উপর আমরা রিফ্রেশ করি, টোটাল এই পেজটাকেই একবার রিলোড দিবে। মানে রিফ্রেশের কাজ হলো একটা পেজকে পুনরায় রিলোড দেওয়া। দেখুন, আমি যদি কম্পিউটার রিফ্রেশ করি, কম্পিউটারের মনিটরের উপরে যে আইকনগুলো আছে এটা একবার হিডেন হয়ে আবার উপরে চলে আসবে। ওই যে একটা প্রতিক্রিয়া বোঝা যাচ্ছে যে রিফ্রেশ করার সাথে সাথে কম্পিউটারের আইকনগুলো একবার অফ হয়ে আবার অন হচ্ছে, মানে এই পেজটাকে রিলোড দিচ্ছে। কিন্তু একটা জিনিস শুধুমাত্র পরিষ্কার করতে পারে, সেটা হলো আমাদের এই উইন্ডোর উপরে যে চিত্রটি আমরা বা যে গ্রাফটি দেখতে পাচ্ছি এটাকেও একবার পরিষ্কার করতে পারে। তার মানে গ্রাফিক্সকে ও একবার পরিষ্কার করতে পারে, তাছাড়া আর কোনো কিছুই ও পরিষ্কার করতে পারবে না। রিফ্রেশের কাজ হলো শুধুমাত্র একটি পেজকে পুনরায় রিলোড দেওয়া। প্রিয় দর্শক, আশা করি আপনারা কম্পিউটার রিফ্রেশ সম্পর্কে একটা প্রপারলি ধারণা পেয়েছেন। এ পর্যায়ে আমরা কিভাবে একটি ফোল্ডার তৈরি করতে হয় এবং একটি ফোল্ডারের ভিতরে আরও অনেকগুলো সাব ফোল্ডার তৈরি করতে হয় এবং কিভাবে ফোল্ডারের নাম পরিবর্তন করতে হয় এ বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, একটি ফোল্ডার মূলত তিনটি উপায়ে তৈরি করা যায়, যথা ডেস্কটপের উপরে মাউসের রাইট ক্লিক করে নিউতে যে নিউ ফোল্ডার ক্রিয়েট করা যায় এবং কম্পিউটারের ড্রাইভে যে শর্টকাট ব্যবহারের মাধ্যমে ফোল্ডার ক্রিয়েট করা যায়। এছাড়া কম্পিউটার ড্রাইভের রিবন বারে যে নিউ ফোল্ডার অপশনে যে ফোল্ডার ক্রিয়েট করা যায়। মূলত এই তিন উপায়ে ফোল্ডার ক্রিয়েট করা যায়। প্রথমে আমরা মাউসের রাইট ক্লিকের মাধ্যমে কিভাবে নিউ ফোল্ডার তৈরি করতে হয় সেটা একটু দেখে নেই। দেখুন, প্রথমে মাউসের রাইট ক্লিক করতে হবে, দেন যেতে হবে নিউ অপশনে। নিউ অপশনে মাউসের কার্সার নিয়ে যাওয়ার সাথে সাথে পাশে আরও একটি সাবমেনু ওপেন হয়েছে এবং যেখানে লেখা আছে ফোল্ডার। এই ফোল্ডারে ক্লিক করার সাথে সাথে আমাদের নিউ ফোল্ডার তৈরি হবে এবং এখানে আমরা আমাদের ফোল্ডারের নাম দিতে পারি। সেটা কিভাবে? দেখুন, এখানে নিউ ফোল্ডার 3 এই নামটা নীল রং দিয়ে মার্ক করা আছে। এখন আমি যদি কিবোর্ডের ব্যাক স্পেস চেপে এটা কেটে দেই তাহলে দেখেন লেখাটা মুছে গেল। এখানে আমি এক্সাম্পল স্বরূপ মনে করেন একটা নাম দিলাম টেস্ট। লেখার পরে এখন মাউসের কার্সর যদি আমি ফোল্ডারের বাইরে একটা ক্লিক করি তাহলেও এই নামটা সেভ হয়ে যাবে। এছাড়া কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করলেও এই নামটা সেভ হয়ে যাবে। দেখুন, আমি কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করছি, নামটা সেভ হয়ে গেছে অটোমেটিক। এই পর্যায়ে আমরা দেখব একটি ফোল্ডারের ভিতরে আরও অনেকগুলো সাব ফোল্ডার কীভাবে তৈরি করতে হয়। তো আমরা কিছুক্ষণ আগে যে ফোল্ডারটি তৈরি করেছি বা ক্রিয়েট করেছি সেই ফোল্ডারের ভিতরে মূলত আমরা অনেকগুলো সাব ফোল্ডার তৈরি করব। তো টেস্ট নামের এই ফোল্ডারটিতে আমি যদি মাউস ডাবল লেফট ক্লিক করি তাহলে দেখুন আমাদের এই ফোল্ডারটি ওপেন হলো। তো এর ভিতরে আমরা আমাদের সাব ফোল্ডার মানে অনেকগুলো ফোল্ডার কিভাবে তৈরি করব। এক, মাউসের রাইট ক্লিক করার মাধ্যমে নিউতে যে নিউ ফোল্ডার ক্রিয়েট করা, এটা আমরা কিছুক্ষণ আগে শিখেছি। তো আরও এক উপায়ে ফোল্ডার তৈরি করা যায়, যেটা দেখেন মেনু বারের হোম মেনুতে, ফোল্ডারের ভিতরে মেনু বার ছিল, সেই মেনু বারের হোম মেনুতে ক্লিক করার পরে দেখুন এখানে নিউ ফোল্ডার নামে একটা অপশন আছে। এটাতে যদি আমি ক্লিক করি তাহলে নতুন একটা ফোল্ডার তৈরি হবে।
এভাবে আপনি যতবার ক্লিক করবেন ততবারই ফোল্ডার ক্রিয়েট হবে। তো এর আগের আমরা নিউতে যে একরকম পদ্ধতি শিখেছিলাম, আমরা জানি একটি ফোল্ডার মূলত 3টি উপায়ে তৈরি করা যায়। তো রাইট ক্লিকের মাধ্যমে ফোল্ডার ক্রিয়েট করা শিখেছি। আর একটা উপায় শিখলাম মেনু বারের ভিতরে হোম মেনুতে যে নিউ ফোল্ডার অপশনে ক্লিক করার মাধ্যমে আমরা ফোল্ডার ক্রিয়েট করতে পারি, এবং শর্টকাট ব্যবহার করেও ফোল্ডার ক্রিয়েট করা যায়। সেটা হলো Ctrl+Shift+N, এটা প্রেস করলে নিউ ফোল্ডার ক্রিয়েট হবে। এই পর্যায়ে আমরা আমাদের ফোল্ডারগুলোর নাম পরিবর্তন করতে পারি। তো নাম আমরা সাধারণত ফোল্ডারের নাম আমরা 3 উপায়ে পরিবর্তন করতে পারি। এক, মাউসের রাইট ক্লিক করে নিচে সবার নিচে রিনেম অপশন আছে, এখানে রিনেম করার মাধ্যমে আমাদের নাম পরিবর্তন করতে পারি। যথা রিনেম করে দেখুন আমি আমার এই ফোল্ডারটির নাম দিচ্ছি ভিডিও দিয়ে। আমি যদি কিবোর্ডের ইন্টারফেস করি তাহলেও এই ফোল্ডারের নাম অটোমেটিক সেভ হয়ে যাবে। আবার মাউসের কার্সর যদি ফোল্ডারের বাইরের অংশে ক্লিক করি তাহলেও ফোল্ডারের নাম সেভ হয়ে যাবে। দেখুন আমি মাউসের কার্সর বাইরের অংশে ক্লিক করার মাধ্যমে ফোল্ডারের নাম চেঞ্জ করছি বা সেভ করছি। এই যে আমাদের ফোল্ডারের নাম অটোমেটিক সেভ হয়ে গেছে। তো এই গেল এক পদ্ধতি, ফোল্ডারের নাম সেভ করা বা রিনেম করা। এবং আরও একটি অপশন আছে, সেটা হলো মেনু বারের হোম মেনুতে যে এখানে দেখেন একটা অপশন আছে। প্রথমে আমরা যে ফোল্ডারটির নাম চেঞ্জ করব সেই ফোল্ডারের উপর মাউসের লেফট ক্লিক একবার করে ওই ফোল্ডারকে সিলেক্ট করে দেব। তারপর মেনু বারের হোম মেনুতে যে দেখুন এখানে আরও একটা রিনেম অপশন আছে, এই রিনেম অপশনের উপরেও ক্লিক করে রিনেম করতে পারবেন। দেখুন রিনেম অপশনে ক্লিক করার পরে আমাদের ফাইল পুনরায় আবার আগের মতো রিনেম করার অপশন চলে আসছে। তো এখানে কিবোর্ড থেকে ব্যাক স্পেস কি চেপে আমি আমার নিউ ফোল্ডার 4 নামের নামটি কেটে দিলাম, দিয়ে এখানে আমি আমার নিজের ইচ্ছা মতো নাম দিতে পারি। যেমন ইমেজ নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাই। তো ইমেজ লেখার পরে আমি যদি কিবোর্ডের ইন্টার কি প্রেস করি তাহলে আমার ফোল্ডারের নামটি অটোমেটিক সেভ হয়ে যাবে। দেখুন ফোল্ডারের নামটি অটোমেটিক সেভ হয়ে গেছে। তো এই গেল 2টা অপশন। আরও একটি অপশন আছে, আমাদের ফোল্ডার যে ফোল্ডারকে আমরা রিনেম করতে চাই সেই ফোল্ডারের উপরে মাউসের রাইট ক্লিক করে যেতে হবে নিচে সবার নিচে প্রপার্টিজ, এই অপশনটিতে যেতে হবে। তো প্রপার্টিসে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন এইখানটাতে নিউ ফোল্ডার 3 নামে নাম চলে আসছে। জেনারেলের ভিতরে নিউ ফোল্ডার 3 নামের একটা লেখা আসছে। এখান থেকে আমি মনে করেন কিবোর্ডের ব্যাক স্পেস চেপে নামটা কেটে দিলাম, এই যে নাম কেটে দিলাম। এখন আমি আমার পছন্দের নাম এখানে দিয়ে দেই। অডিও নামে আমি এই ফোল্ডারটি ক্রিয়েট করতে চাই। তো অডিও লিখলাম, লেখার পরে এখন যদি আমি ওকে বাটনে প্রেস করি তাহলে আমাদের ফোল্ডারের নাম অডিও হয়ে যাবে। নিউ ফোল্ডার 3 নেমটি চেঞ্জ হয়ে অডিও হয়ে যাবে। দেখুন আমাদের ফোল্ডারের নাম অডিও হয়ে গেছে। তাহলে আমরা আমাদের ফোল্ডারের রিনেম কিভাবে করতে পারি বা নাম কিভাবে চেঞ্জ করতে পারি এটা শিখলাম। এ পর্যায়ে আমরা আমাদের ফোল্ডারের ভিতরে একটি ফাইল ক্রিয়েট করতে চাই। তার জন্য আমাদের ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে, তারপর মাউসের রাইট ক্লিক করে নিউতে যেতে হবে। নিউতে যাওয়ার পর মনে করেন এটা এমএস ওয়ার্ড ফাইল বা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল। তো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমরা একটা নাম দেই, নাম দিয়ে ইন্টারপ্রেস করলাম, নামটা সেভ হয়ে গেল। তো এইভাবে আমরা আমাদের ফোল্ডারের ভিতরে ফাইল ক্রিয়েট করতে পারি। এ পর্যায়ে আমরা দেখব একটি ফোল্ডারে কিভাবে আইকন সেট করতে পারি। মানে এই যে ফোল্ডারের নামের পাশে যে হলুদ কালার দিয়ে যে আইকনটা আছে এটা চেঞ্জ করে আমরা অন্য আইকন দিতে পারি। মনে করেন আমাদের এই তৈরিকৃত এই ফোল্ডারটিতে আমরা আইকন দেব। প্রথমে একটা লেফট ক্লিক করে ফোল্ডারকে সিলেক্ট করতে হবে, তারপর মাউসের রাইট ক্লিক করার পরে যেতে হবে প্রপার্টিসে, প্রপার্টিস থেকে যেতে হবে কাস্টমাইজে, কাস্টমাইজ থেকে এখান থেকে চেঞ্জ আইকন, দেখেন এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন অনেকগুলো আইকন লাইব্রেরি চলে আসছে। এখান থেকে আমাদের পছন্দের মতো যে কোনো একটা আইকন আমরা নিতে পারি। তো মনে করেন আমাদের ফোল্ডারটিতে আমি এই আইকনটা দিতে চাই অথবা এই আইকনটি দিতে চাই। তার জন্য একে ক্লিক করে সিলেক্ট করে দিতে হবে, দেন ওকেতে প্রেস করতে হবে, এরপর অ্যাপ্লাই, তারপর ওকে। দেখুন আমাদের ফোল্ডারের আইকন চেঞ্জ হয়ে গেছে।
তো এইভাবে আমরা আমাদের ফোল্ডারের আইকন চেঞ্জ করতে পারি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের পর্বের আলোচনার বিষয়। আগামী পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নলেজ পায়ের সাথেই থাকবেন। ধন্যবাদ।